মেডিসিনে কোনো ভেন্টিলেটরের উপর ক্লাস হয়েছে না? আচ্ছা, এমনি এখানে আজকে দেখার জিনিস কম, এখানে দেখার জিনিস বেশি। সো টুডেস টপিক অফ ডিসকাশন ইজ অক্সিজেন থেরাপি থ্রু ভেরিয়াস ডিভাইসেস। ভেরিয়াস ডিভাইসেস মানে হচ্ছে কি কি ডিভাইস নিয়ে আমরা অক্সিজেন দিতে পারি পেশেন্টকে। তোরা কেউ আমাকে বলছে হোয়াই ডু ইউ গিভ অক্সিজেন ইন এ পেশেন্ট, কি কি কারণে আমরা অক্সিজেন দিতে পারি কমে গেলে। তো হোয়াট ইজ দ্য কাট অফ ফর গিভিং অক্সিজেন? একটু মরে যাবি, তারপরে মানে তুই মরে যাবি, যে অ্যাজমা তার সে বেঁচে থাকবে। আওয়ার টার্গেট ইজ 95% টু মেইনটেইন স্যাচুরেশন অফ 95%. If the saturation is less than is equal to 94%, then we should have give oxygen. Okay? আচ্ছা, এটা তো একটা তুই স্যাচুরেশন পালসে লাগালি, পালসে স্যাচুরেশন দেখলি, তাতে অক্সিজেন দিলি। এছাড়া কিছু ইন্ডিকেশন বল যেটাকে দেখেই তোর মনে হয় যে পেশেন্টকে অক্সিজেন দিতেই হবে। হোয়াট আর দ্য ইন্ডিকেশন? দেখেই বুঝতে পারবি। পালস অক্সিমিটার তোর কাছে নেই ধর। সায়ানোসিস, হোয়াট কাইন্ড অফ সায়ানোসিস? Peripheral cyanosis or central cyanosis, both. Cyanosis, you give oxygen before measuring saturation in the finger. Okay. Another is an unconscious patient. Patient is having cardiac arrest or unconscious. Another visible কিছু থাকলে breathlessness, শ্বাসকষ্ট হচ্ছে, মানে স্যাচুরেশন মাপার আগে তুই অক্সিজেন দিয়ে দে, মেপে কম আসুক বেশি আসুক। breathlessness হচ্ছে মানে the patient is having increased work of breathing, তো give oxygen. আচ্ছা, আরেকটা কি হতে পারে? গ্রান্টিং বলে একটা জিনিস আছে, জানিস? হোয়াট ইজ গ্রান্টিং? GRUNTING বল। হ্যাঁ, ঠিকই বলছিস। গ্রান্টিং ইজ ফোর্সড এক্সপিরেশন এগেইনস্ট পার্শিয়ালি ক্লোজড গ্লটিস। নিউবর্নদের ক্ষেত্রে পাওয়া যায়। কিরকম? মানে এরকম এক্সপিরেশনের ক্ষেত্রে কিরকম বলছি জিনিসটা? ফোর্সড এক্সপিরেশন এগেইনস্ট পার্শিয়ালি ক্লোজড গ্লটিস. That partially closed glottis creates a positive end expiratory pressure inside the lungs that helps to inflate the alveoli more. তুই এরকম ভাবে করে দেখ, দেখবি তোর বুকের উপর একটা প্রেসার রয়েছে। So that creates a positive end expiratory pressure that inflates the lung alveoli and also decreases the anatomical dead space. So that is called grunting. So if the patient is having grunting due to any cause of respiratory distress, you give oxygen. Patient is having respiratory distress in the form of subcostal suction, intercostal suction, suprasternal suction, you give oxygen. So how does oxygen work? Oxygenation, how does oxygenation works? কিভাবে কাজ করে? It increases the availability of oxygen in the inspired air. আমাদের এখানে অক্সিজেনের পার্সেন্টেজ কত? 21%, 20 to 21%. It increases the FiO2, fraction of inspirated oxygen, কি করে? বাড়ায়। So that also decreases the workload of the myocardium. কিভাবে করে? ধর তুই শকে আছিস, মানে টিস্যু অক্সিজেনেশন হচ্ছে না, হার্ট কি চাইবে? জোরে জোরে বেশি ব্লাড পাম্প করতে। তাতে কি হবে? বেশি ব্লাড যাবে, তাতে বেশি অক্সিজেনেশন হবে। তুই যদি অক্সিজেনটা দিয়ে অক্সিজেনেশন করে দিতে পারিস, সো দ্যাট ডিক্রিজেস দ্য ফোর্স নিডেড ফর টু মায়োকার্ডিয়াম টু কন্ট্রাক্ট। তাহলে মায়োকার্ডিয়ামের উপর চাপ কমাতে হেল্প করে, ডিক্রিজেস দ্য আফটারলোড অফ মায়োকার্ডিয়াম। আর কি করতে পারে? ইট ডিক্রিজেস দ্য রেসপিরেটরি ওয়ার্ক অফ এ পেশেন্ট। খুব রেসপিরেটরি ব্রিদিং বাচ্চাদের দেখবি, মানে একটা সময় যখন তোর শ্বাস এনি কজে শ্বাসকষ্ট হচ্ছে, তো শ্বাস নিতে নিতে হাঁপাতে হাঁপাতে এক সময় সে হাঁপিয়ে যাবে, মানে আর নিতে পারবে না, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হবে না। তো অক্সিজেন দিলে সেই ওয়ার্ক অফ ব্রিদিংটা কমে। আরো বিভিন্ন ইন্ডিকেশন আছে। আচ্ছা, তো এবার হচ্ছে অক্সিজেন গিভিং ডিভাইসেস। দেয়ার আর টু কাইন্ড অফ ডিভাইসেস। ওয়ান ইজ লো ফ্লো সিস্টেম, অ্যানাদার ইজ হাই ফ্লো সিস্টেম। হোয়াট ইজ লো ফ্লো সিস্টেম? আচ্ছা, তোর টাইডাল ভলিউম কত বল? 500 ml। বাচ্চাদের টাইডাল ভলিউম কত পার কেজিতে বলতে হবে, কে পারবে? বাচ্চাদের তো তোর একটা, হ্যাঁ তোর 500 ml, বাচ্চাদেরটা তো এজ ওয়াইজ ভ্যারি করবে, তো আমরা ml পার কেজিতে হিসাব করি। বাচ্চাদের টাইডাল ভলিউম হচ্ছে 6 to 8 ml পার কেজি। মানে ধর একটা 10 কেজির বাচ্চা হলো, মোটামুটি 60 থেকে 80 ml তার টাইডাল ভলিউম। ওকে, তাহলে হোয়াট ইজ মিনিট ভলিউম? হোয়াট ডু ইউ মিন বাই মিনিট ভলিউম?
টাইডাল ভলিউমকে রেসপিরেটরি রেট দিয়ে গুণ করলে যেটা আসে সেটা মিনিট ভলিউম। মানে তুই প্রতি মিনিটে কতটা শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, 500 ml করে প্রতি মিনিটে নিচ্ছিস, তো রেসপিরেটরি রেট কত, 20 ধরলাম, তাহলে 500 × 20 কত এলো, 10 লিটার, 10 লিটার, 10 লিটার ইজ ইওর মিনিট ভলিউম। ওকে, আচ্ছা বাচ্চাদের ধর, তো হাই ফ্লো আর লো ফ্লোর ডিফারেন্সিয়েটটা বিভিন্ন জায়গায় ডেফিনিশন এরকম আছে। সো এইখানে এইটা হচ্ছে অক্সিজেনের এই পোর্টটা দেখতে পাচ্ছিস, এটা আমাদের ওয়াল মাউন্টের যে অক্সিজেন পোর্ট ওখানে লাগানো আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই। এটা সেন্ট্রাল সাপ্লাই হলে দেওয়ালে লাগানো থাকে, যদি তুই অক্সিজেন সিলিন্ডার দিয়ে করিস তাহলে তার মুখে লাগানো থাকে এই পোর্শনটা। এইখানে একটা ভালভ আছে, এটা দিয়ে ঘুরিয়ে লাগাতে হয়। আর এইটা যেটা দেখছিস দিস ইজ কল্ড ফ্লো মিটার। এখানে দেখ 2, 4, 6, 8 করে সব আছে। এখানে দেখ উপরে একটা মেটালিক বল আছে, সেই এখানে যদি আমি অক্সিজেন দিই তো মেটালিক বলটা উপরে উঠবে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা ওঠানো যায় 2, 4, 6, 8 করে লেখা আছে সেইখানে তত ফ্লো। এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে লিটার পার মিনিট, মানে তুই যদি ওই ফ্লোটা দিস তো অত লিটার পার মিনিট ফ্লো এটার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে হিউমিডিফায়ার, মানে আমরা যে এয়ারটা ইনহেল করি দ্যাট এয়ার শুড বি অ্যাট লিস্ট হিউমিডিফাইড টু 40 to 50%। তার নিচে হলে আমাদের নর্মাল হিউমিডিফিকেশন মেকানিজম আছে, বাট তার নিচে হলে সেটা আমাদের ইরিটেশন ইন দা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট করতে পারে, কাফ করতে পারে। তো এইটা হচ্ছে হিউমিডিফায়ার। এ কি করে, এইখানটায় জল ভরা হয়, এই যে ম্যাক্স মিনিমাম লেখা আছে এখান থেকে এখান অব্দি ধর জল রাখা হলো, আর এইখানে দেখ কিছু ফুটো আছে, এয়ারটা এদিক দিয়ে গেল, কতটা এয়ার এদিকে আসবে সেইটা ডিটারমাইন করছে এইখানের এই নবটা। এখান দিয়ে এয়ারটা এলো, এইখান দিয়ে অক্সিজেনটা বেরোলো, এটাই জলে ডোবানো আছে, তো জলের মধ্যে দিয়ে বাবলিং হলো, আর এইখানে যেটা আছে সেটা অক্সিজেন টিউবিং এ লাগানো থাকবে। সেটা অক্সিজেন টিউবিং এ লাগানো থাকবে। সো এটা হচ্ছে নর্মাল অক্সিজেন একটা ফ্লো মিটার কাম হিউমিডিফায়ার। দিস ইজ দ্য ফ্লো মিটার পোর্শন, দিস ইজ দ্য হিউমিডিফায়ার পোর্শন। এটা সব জায়গায় হসপিটালে দেখবি দেওয়ালে দেওয়ালে লাগানো আছে, দেখে নে। এটা খুলে যায়, প্যাঁচ আছে তলার, ওটা না, নিচেরটা খুলবে, হিউমিডিফায়ারটা খুলবে, ধর। এটা তো হিউমিডিফায়ার কাম ফ্লো মিটার। আমরা নর্মালি আলাদা করে কি নাম, মানে নাম কিছু নেই, এটা শুধুমাত্র এটা হিউমিডিফায়ারটা লাগানো হয়েছে কাম ফ্লো মিটারের সাথে। ওই যে একটা এখানে মেটালিক বল আছে দেখবি, ওটা উপরে উঠবে, দেখাবো তোকে ওখানে অক্সিজেন যখন দেখাবো। হ্যাঁ বলছি, দেখে না বলছি, দিস কল্ড হিউমিডিফায়ার অ্যান্ড ফ্লো মিটার। সব জায়গায় হসপিটালে সব ওয়ার্ডে পাশাপাশি দেখবি লাগানো আছে। সেম জিনিসটাই আগে অক্সিজেন সিলিন্ডারে যখন থাকতো তখন সিলিন্ডারের মুখে ওই নজলটা লাগানো থাকে। সো ওয়ান ইজ লো ফ্লো সিস্টেম, ওয়ান ইজ হাই ফ্লো সিস্টেম। লো ফ্লো সিস্টেম মানে তুই যতটা ফ্লো দিচ্ছিস সেটা তার টাইডাল ভলিউমের থেকে কম, মিনিট ভলিউমের থেকে কম। ধর একটা বাচ্চার ওজন সে 10 কেজি, তাহলে তার মিনিট ভলিউম কত আসছে, যদি আমি 60 ইন্টু, না বাচ্চাদের রেসপিরেটরি বেশি থাকে, ধর 40, 4 6 24, 2 লিটার 400, তাহলে তুই ফ্লো যদি 2 লিটারের কম দিস সেটা লো ফ্লো সিস্টেম হবে, যদি তার থেকে বেশি দিস হাই ফ্লো সিস্টেম হবে। যদিও ডেফিনিশনটা খুব ভেগ, বাট লো ফ্লো সিস্টেম বলে আমরা মানে যেগুলো বলি যে তার টাইডাল ভলিউম, মিনিট ভলিউম যত তার থেকে কম এয়ার আমাকে দিচ্ছে। তো যখন তুই কম এয়ার দিচ্ছিস তার মানে কি, তার মিনিট ভলিউমটা তুই তো কমাচ্ছিস না, কম এয়ার দিচ্ছিস মানে ইউ নিড এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ার টু এন্টার ইন হিজ অর হার লাং, না হলে তো তার মিনিট ভলিউম হবে না। সো লো ভলিউম সিস্টেম, লো ফ্লো যেগুলো আছে সেইগুলোতে আমরা নর্মাল এয়ার এন্ট্রি থ্রু এনভায়রনমেন্ট অ্যালাউ করি, না হলে তার মিনিট ভলিউম মেনটেন করবে না। এক্সাম্পল হচ্ছে যেগুলো বলবো সেগুলো। আর একটা হচ্ছে হাই ফ্লো সিস্টেম। হাই ফ্লো সিস্টেমে আমরা বাইরে থেকে এয়ার ঢুকতেও পারে, না ঢুকলেও আমার কোনো অসুবিধা নেই, বিকজ দ্য ফ্লো উই আর গিভিং ইজ সাফিসিয়েন্ট টু মেনটেন দ্য মিনিট ভলিউম। সো এবার কিছু আছে লো ফ্লো সিস্টেম আর হাই ফ্লো সিস্টেমের কিছু এক্সাম্পল। তো প্রথম এক্সাম্পল হচ্ছে এইটা, এটা আমরা নিউবর্ন দিয়ে ইউজ করি, এটাকে বলে, না তার আগে এইটা, দিস ইজ কল্ড অক্সিজেন টিউবিং।
ঠিক আছে, কিছুই না, একটা টিউব, দুদিকে দুটো মুখ আছে সেম, একটা মুখ এইখানে যে অক্সিজেনটা এইখানে যে অক্সিজেনটা বেরোচ্ছে এইখানে আমি লাগিয়ে দেবো, এটা দেওয়ালে লাগানো আছে। আর এই অক্সিজেন টিউবটা, দিস ইজ কল্ড হেড বক্স, HEAD, হেড অর হুড, HOOD, হুড বক্স অর হেড বক্স। কিছুই নেই, একটা এরকম বক্স, তার মাথায় এই যে ওপর দিয়ে অক্সিজেনটা ঢোকে আর এদিক দিয়ে বাচ্চার মাথাটা থাকবে। এই পোর্শনটা যেটা আমার টিউবের এই পোর্শনটা, সেটা আমি এইখানে লাগিয়ে দেবো, ব্যাস, সিম্পল হেড বক্স। কিরকম দেখতে লাগবে? এরকম দেখতে লাগবে, ইজ কল্ড হেড বক্স। কিছুই নেই, দেখতে পারিস, হেড বক্স আর হুড বক্স, যেটা হোক বলতে পারিস। দিস ইজ ইউজড নর্মালি ইন নিউবর্নস। বড়দের কোনোদিন হেড বক্স ইউজ করে না, মাথাটা আটবেই না তোর এখানে, ঠিক আছে? সো হেড বক্স or hood box is generally not used in pediatric patient but used only in neonates or after birth. সুবিধা কি নিওনেটের? তাহলে আমি নিওনেটদের এই নেজাল প্রোম বা মাস্ক দিয়ে দিতে পারতাম, কেন দিচ্ছি না, হেড বক্স দিয়ে দিচ্ছি? তাতে কি সুবিধা হবে? কমন সেন্স, কোনো কথা নেই, কমন সেন্স বল না। নিওনেটদের তো আমরা ক্যানুলা দিয়েও দিই না তা নয়, বাট এটার কিছু সুবিধা আছে, ভেরি কনভেনিয়েন্ট। বাচ্চার কোনো জায়গায় টাচ হচ্ছে না, বাচ্চা ইরিটেবল হবে না। এইখান দিয়ে দেখ, নেকটা এখানে আটকানো আছে, তো প্রথম জায়গায় টাচ হচ্ছে না, ও নর্মাল ব্রিথ করবে। এখানে নাকে থাকলে অনেক সময় বাচ্চা নড়ানড়ি করে। প্লাস ইট ইজ এ কাইন্ড অফ এ ক্লোজ এনভায়রনমেন্ট, ক্লোজ সিস্টেম। এইখানে দেখ কোনো জায়গায় এয়ার টাইট নেই, মানে এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারে, এই ফাঁকগুলো, এখানে দেখ ফাঁক আছে, এইটাতে নেই, এই সাইড গুলো ফাঁক থাকে, এখানে এইটাতে এই দেখ এই সাইড গুলো ফাঁক আছে, পুরোটা এয়ার টাইট কিছু নয়। সো এইখানে আমরা কত ফ্লো দিই? অ্যারাউন্ড 5 to 6, মিনিমাম 6 to 10 লিটার পার মিনিট ফ্লো দিতে হবে তোকে টু মেনটেন এই এর ভেতর যে অক্সিজেন এনভায়রনমেন্টটা তুই তৈরি করতে চাইছিস, তার জন্য মিনিমাম 6 to 10 লিটার ফ্লো দিলে FiO2 ক্যান রিচ আপ টু 90 to 95%. So very useful in neonates. This is called head box or hood box. আচ্ছা, আরেকটা দেখ, next device is called nasal prong or nasal cannula. সেম জিনিসটা, এইখান থেকে অক্সিজেন বেরোচ্ছে, কোথা দিয়ে? এইখান থেকে অক্সিজেন বেরোচ্ছে, আর একজন এইটা দিয়ে লুপের মতো লুপের মতো পরিয়ে দেওয়া হবে, আর নাকে এই দুটো ঢুকিয়ে দেওয়া হবে। So this is called nasal prong or nasal cannula. Depending on the size of this nasal cannula, এর কিছু কালার কোডিং আছে, গ্রিন, ইয়েলো, যত ছোট বাচ্চা হয় এগুলো তত ছোট হয়। Trick is the nostril should not be entirely closed with this nasal cannula, একদম টাইট ফিট হবে না, বিকজ তাকে এক্সহেলও করতে হবে, তুই শুধু দিলেই হবে না। So and also this is a low flow system, so extra amount of air has to be taken from environment. So less than 50% of the nostrils should be covered through using this. এটার একটা অ্যাডভান্টেজ কি, বাচ্চা যদি খুব ছটফট করে কোনোভাবেই এই জিনিসটা এইখানে দিয়ে, ছবি আছে, হ্যাঁ, দিস ইজ সেম জিনিস যেটা তোরা দেখলি, এইটা দেখ ডিফারেন্ট সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, ডিপেন্ডিং অন দা ওয়েট বাচ্চাদের দেওয়া হয়। এখানে দেখ সুবিধাটা হচ্ছে বাচ্চাটা একটু বসতে শিখেছে, একটু নড়ানড়ি করছে, তাকে হেড বক্সে দিতে পারবি না। আচ্ছা, এইটা হলে সে বসতে পারে, নড়ানড়ি করতে পারে, আর এই দুটো সাইডে দুটো টেপ দিয়ে দেখ সিকিউর করেছে, ও যতই মাথা নড়া খুলবে না। আরেকটা দেখ, and nares are free, more than 50% nares are free, so that extra amount of air can go inside.
এটার আরেকটা অ্যাডভান্টেজ ইজ that no humidification is needed. Why? Because flow is so less, around 2 liter per minute, that amount of dry air can be moisturized by the normal mechanism inside our nasopharynx. তো এটা আমার যদি 2-3 লিটার ফ্লো দিই তাতে ইরিটেশন হয় না। এবার এগুলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, নেজাল ক্যানুলা আরেকটা। এবার 2-3 লিটার ফ্লো কেন বললাম, ধর একটা এই বাচ্চার কত ওজন হচ্ছে, ধর 5 কেজি, তাহলে তার মিনিট ভলিউম কত হবে? যদি 6 করা হয়, 5 6 30, 4 3 4 12, 1.2 লিটার। তো আমরা ওই 2 লিটার 3 লিটার অবধি এটা দিয়ে দিলে হিউমিডিফিকেশন লাগে না, তার থেকে বেশি দিলে লাগবে। আচ্ছা, এই দুটো দেখে নে। আচ্ছা, there is a formula যে তুই ন্যাসাল ক্যানুলাতে কত ফ্লো দিলে FiO2 কত আসছে। এইখানে তো তুই শুধু FiO2 কন্ট্রোল করতে পারছিস না, ইউ আর অনলি কন্ট্রোলিং দ্য ফ্লো। তো ফর্মুলা ইজ FiO2 given is equal to 21% plus flow into 3। মানে এখানে ধর তুই ফ্লো দিলি 2 লিটার, তাহলে FiO2 আসবে 2 into 3 plus 21, মানে 27%। You are giving FiO2 of 27%, like 21। তো এবার নর্মাল, তো তুই যদি কিছু নাই দিস তাহলে তো 21% পাচ্ছে, এয়ারে আসছে। হ্যাঁ, তুই তো এয়ার তো ঢুকছেই, সেটা তো 21% আছেই, প্লাস এটা দিচ্ছিস, সেই জন্য 21 টাকা তো, মানে তার সাথে এক্সট্রা কত দিচ্ছিস, তাহলে 21 প্লাস ফ্লো ইনটু 3 ইজ দ্য FiO2। আচ্ছা, এইটা গেল। তো এটা হলো নেজাল ক্যানুলা আর নেজাল প্রং। আচ্ছা, তার থেকে আরেকটু বেটার এলো this is called face mask। সেম জিনিস, বাচ্চাদের মুখে এরকম ভাবে পরিয়ে দেওয়া হলো। কি কি দেখতে পারিস? ডাইরেক্ট টিউবিংটা হিউমিডিফায়ারের সাথে অ্যাটাচড, এইখানে নাকে পরিয়ে দেওয়া হলো। এইখানে দেখ সাইডে দুটো ফুটো আছে দেখতে পাচ্ছিস? এটার কাজ কি বল? কার্বন ডাইঅক্সাইডটা যাতে বেরোয়। সো ট্রিক ইজ দ্যাট ডিফারেন্ট সাইজে পাওয়া যায়। ইউ শুড নট কভার দ্য আইজ, নোজ অ্যান্ড মাউথ শুড বি কভার্ড। ধর এটা তো আমার ছোট বলে হচ্ছে না, বড় হলে নোজ অ্যান্ড মাউথ this portion should be covered and there should be no leak outside this nasolabial fold, and eye should not be covered। direct oxygen দেওয়া হয়, very convenient to use। আরেকটু বড় বাচ্চা যেগুলো আরেকটু বড় বাচ্চা, 2 বছর 4 বছর স্টেবল, তাদেরকে দেওয়া হয় এটাকে দিয়ে। এই যে পাশের যে ফুটোগুলো দেখছিস, এক্সহেলেটেড যে এয়ার, সেটা এটা দিয়ে বেরিয়ে যাবে। এটাতে কত নর্মালি অ্যারাউন্ড FiO2 তুই যদি ডাইরেক্ট দিস কোনো ফ্লো 2 লিটার পার মিনিট, তাহলে FiO2 অ্যারাউন্ড 24% হয়। তারপরে যত বাড়বে প্রতি লিটারে 4% করে FiO2 বাড়বে। মানে ধর তুই 5 লিটার ফ্লো দিলি, তাহলে মোটামুটি 5 4 20 44% FiO2। এই মোটামুটি ফর্মুলা। বাট এগুলো কিন্তু আরবিটারি, এগুলো সব আরবিটারি, এক্সাক্ট কিন্তু ওগুলো হয় না। ডিপেন্ডিং অন দা এজ, কতটা ফ্লো দিচ্ছিস, এখানে লিক আছে কিনা তার উপর ডিপেন্ড করে। দিস কল্ড ফেস মাস্ক, ভেরি ইজি, দেখে নে। আচ্ছা, এই ফর্মুলাটা বললাম তার মানে এটা নয় কিন্তু যে ধর তুই এটা দিয়ে 10 লিটার ফ্লো দিলি, তাহলে 4 হলো 4 10 40, তাহলে ওদিকে 24 প্লাস 40 65% আসছে, অতটা লিনিয়ার হয় না। হাইয়ার ফ্লোতে FiO2 লিনিয়ারলি বাড়বে না, ম্যাক্সিমাম অ্যারাউন্ড 60% FiO2, এর বেশি বাড়ে না। ঠিক আছে? তো ফর্মুলা মানে তুই একদম 15 লিটার ফ্লো এটাতে দিয়ে বলবি 100% হয়ে যাবে, সেটা হবে না। সো ইটস কল্ড ফেস মাস্ক আর সিম্পল মাস্ক। নর্মাল মাস্ক বলতে আমরা এগুলোই বুঝি, দিস ফেস মাস্ক। আচ্ছা, এইখানে এই মাস্কটাই নেই, আরেকটা জিনিস দেখ, এইখানে আরেকটা মেটালিক জিনিস দেখতে পাচ্ছিস, দিস কল্ড নোজ ক্লিপ, নাকের উপর চেপে ধরে থাকে, অনেকটা আমাদের যে N95 মাস্কের মতো, দিস কল্ড নোজ ক্লিপ। আচ্ছা, তারপরে
দিস ইজ কল্ড ভেঞ্চুরি মাস্ক। এটা এই মুহূর্তে নেই কারণ আমি পাইনি তাই দেখাতে পাচ্ছি না। দিস কল্ড ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কে কি করতে হয়, কি অ্যাডভান্টেজ, যে mask is same like this, same like face mask, but this adapter is different. Different color coding এ different Venturi mask এর adapter হয়। Depending on the color coding, you can generate flow. ধর এইটা 60% 15 লিটার পার মিনিট লেখা আছে, 24% 2 লিটার পার মিনিট, meaning if you are allowing flow of 2 liter per minute, then FiO2 provided by this thing is 24%. এখানে দেখ কত, 6 liter per 6 liter per minute, so FiO2 of 31%. It is called Venturi mask. It is one of the example of a high flow system. Maximum amount of FiO2 that is produced by this device is around 50 to 60%. 10 liter 40% হলো, 15 liter 60% হলো। This is the maximum amount of FiO2 that can be produced by this system. কি করে, এখানে একটা ভালভ আছে, সেই ভালভ এর FiO2 টাকে ডিপেন্ডিং অন দা সাইজ সেটাকে মেইনটেইন করে। ইট ইজ কল্ড ভেঞ্চুরি মাস্ক। কম ইউজ হয় বাট দেয় পরীক্ষায় অনেক সময়। এই মুহূর্তে নেই আমার কাছে, আমি খুঁজলাম কোথাও পেলাম না তাই দেখাতে পারলাম না। ইট ইজ কল্ড ভেঞ্চুরি মাস্ক। অ্যারাউন্ড ফ্লো 6 to 10 লিটার পার মিনিট রাখা হয়, এর থেকে বেশি জেনারেলি রাখা হয় না। ইট ইজ কল্ড ভেঞ্চুরি মাস্ক। এর পরের যে দুটো মাস্ক দেখাবো, এইটাকে দেখেছিস কোথাও কোনদিন? ইট ইজ কল্ড, না অ্যানাস্থেসিয়া ওটা আলাদা, ওটা এটা না। হ্যাঁ বেলুন ওটা আলাদা, ওটা 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 অন্য ক্লাসে পড়বো, ওটা এই ক্লাসে না। হ্যাঁ বল এটা কি আছে, এই যে এই জিনিসটা না তোকে আগে দেখাই তারপরে। What we do is this is called non rebreathing mask. মাথায় এখানে দেখ এইটা ওই নোজ ক্লিপটা আছে, আর এইখানে ধর এই পোরশনটা যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কি নরমাল ফেস মাস্কের মতো দেখতে হতো, কিন্তু এখানে কিছু এক্সট্রা জিনিস আছে। কি আছে, এইখানে একটা চেম্বার আছে, দিয়ে এই একটা রিজার্ভার অ্যাড করে দেওয়া হয়েছে, আর একটা এইখানটা একটা ভালভ আছে, এইখানটা হাতে দিলে বুঝতে পারবি। দিস হ্যাজ এ ভালভ। এইখানটা, এই ভালভটা কি করে, এয়ারটা এদিক থেকে এদিকে যেতে দেবে কিন্তু ওপর থেকে নিচে নামতে দেবে না। ঠিক আছে, এখানে একটা ভালভ আছে আর এখানে দুটো ভালভ আছে, দেখ দুদিকে। আগেরটায় কি ছিল, ফেস মাস্কটায়, ফেস মাস্কটা এইটা ওপেন ছিল, এইখানে দেখ এটা ক্লোজ, এখানে একটা ভালভ আছে, এই দেখ রাবারের মতো। দিস ভালভ কি করে, এই ভালভটা কি করে, ভেতর থেকে হাওয়াটা বাইরে যেতে দেবে, বাইরে থেকে হাওয়াটা ভেতর দিকে আসতে দেবে না। ইট ইজ কল্ড নন রিব্রিদিং মাস্ক, NRBM, শর্টকাটে NRBM বলা হয়। তাহলে ইট হ্যাজ টু ভালভস, এইখানে একটা ইন্সপিরেটরি ভালভ, এখানে যখন তুই পেশেন্টটাকে মুখে নিয়ে ইন্সপিরেশন করছে তখন দিস ভালভ ওপেনস এন্ড দিস ভালভ ক্লোজেস, যখন এক্সহেল করছে দিস ভালভ ক্লোজ এন্ড দিস ভালভ ওপেনস। তাতে কি সুবিধা হচ্ছে, এইটা দিয়ে আমি অক্সিজেন টিউবিংটাকে লাগাবো, এইটাকে দিয়ে আমি কি করছি, অক্সিজেনটা লাগাচ্ছি, অক্সিজেনের যেই ফ্লো পাবে এই ব্যাগটা খুলতে শুরু করবে। It is one of the system of high flow system, meaning this thing can sufficiently this thing can maintain the tidal volume even if no atmospheric air is entered. কিভাবে হয় দেখাচ্ছি তোকে, দাঁড়া। দেখ এটা ফুলে গেল, এটা সবসময় যখন পেশেন্ট থাকবে তখন ফুলে থাকবে। আমি আসল যখন সার্কিটে দেখাবো তখন তোকে দেখাবো। এইখানে খোলা আছে, সো দ্যাট এয়ার ক্যান বি এক্সহেল থ্রু দিস ভালভ। তাহলে পেশেন্ট যখন নিঃশ্বাস নেবে তখন কি হবে, এই ভালভটা খুলবে, এইখানে রিজার্ভারে যে হাওয়াটা আছে সেইটা পেশেন্ট নেবে, এইখানে যে হাওয়াটা আছে দ্যাট ইজ 100% O2, এটা আমার ডাইরেক্ট এটার সাথে কানেক্টেড, সো দ্যাট ইজ 100% O2, কোথাও অ্যাটমসফেরিক প্রেসার আসছে না, so that is 100%. তাহলে patient is breathing on almost 95 to 100% FiO2. This is the advantage of NRBM, non rebreathing mask. তারপরে পেশেন্টটা যখন এক্সহেল করছে তখন কি হচ্ছে, কিছুটা এয়ার মিক্সিং হয় বাট
মোস্ট অফ দ্য এয়ার কামস আউট থ্রু দিস ভালভস, কিছুটা মিক্সিং হয়, বলা হয় এর মধ্যে যা ভলিউম আছে অ্যারাউন্ড 1/3 অফ দ্য এয়ার গেটস মিক্সড। যখন এক্সহেল করবে কিছুটা এইটা দিয়ে লিক হয়ে ভেতরে ঢোকে অ্যারাউন্ড 1/3 অফ দ্য দিস থিং। যদি সেটাও না থাকতো তাহলে FiO2 100%ই পেতো, সেটা যেহেতু মিক্সিং হয় অ্যারাউন্ড 90 to 95% FiO2 মেনটেন হয়। দিস কল নন রিব্রিদিং মাস্ক। নাম কেন নন রিব্রিদিং হলো? আরেকটা মাস্ক আছে সেটা সিমিলার দেখতে, দ্যাট ইজ কল্ড পার্শিয়াল রিব্রিদিং মাস্ক। পার্শিয়াল রিব্রিদিং মাস্ক মিন্স সেখানে এই দুটো যে সিস্টেমটা কাইন্ড অফ সিমিলার, সিস্টেম এটা নয়, এটা হচ্ছে এটা NRBM থেকে বলেছে, সিস্টেমটা সিমিলার এটার মতোই। পার্শিয়াল রিব্রিদিং এ কি হবে, এই ভালভ গুলো থাকবে না, তাতে কি হবে এইখানে 100% এয়ার এলো, পেশেন্টটা যখন ইনহেলেট করলো কিছুটা এদিক দিয়ে এয়ার এলো, কিছুটা বাইরে থেকে মিশলো, বিকজ এখানে কোনো ভালভ নেই। এদিক থেকেও কিছুটা এয়ার ঢুকলো, এখানেও কোনো ভালভ নেই। তারপরে পেশেন্টটা যখন ছাড়লো নিঃশ্বাসটা তখন এদিকে কিছুটা এয়ার গেল, কার্বন ডাইঅক্সাইড মেশানো, আর এদিক দিয়েও এয়ার কিছুটা বেরোলো। সো FiO2 is less, but that is more than what you can provide by using the face mask. So two kind, এখানে ছবিতে দেখা আছে, এটা দেখ 100% অক্সিজেন ইন্সপায়ার, সেই অক্সিজেনটা এখানে আসছে, এখানে কত পার্সেন্ট অক্সিজেন আছে 100%। পেশেন্টটা এখান দিয়ে নিচ্ছে অক্সিজেন, ঢুকে গেল, কতটা পরিমাণে অক্সিজেন ঢুকছে 100%। তারপরে এক্সহেল করলো, এই দিক দিয়ে এক্সপায়ার্ড গ্যাসটা বেরিয়ে গেল, কিন্তু এদিক দিয়ে বেরোতে পারছে না, ঢুকতে পারবে না এদিকে, কারণ এখানে একটা ভালভ আছে, ওয়ান ওয়ে ভালভ আছে। এটা NRBM, নন রিব্রিদিং মাস্ক। দিস ইজ পার্শিয়াল রিব্রিদিং মাস্ক। সেখানে কি আছে, এইখানে কোনো ভালভ নেই, অক্সিজেন 100% ঢুকছে, এখানে মিশছে, এবার পেশেন্টটা যে এক্সহেল করলো এখানে কিছুটা এয়ার গেল, এদিক দিয়েও কিছুটা এয়ার বেরিয়ে গেল, তো এখানে মিক্স ইন্সপায়ার্ড এন্ড এক্সপায়ার্ড গ্যাস হলো, আর এদিক দিয়ে কিছুটা বেরোয় গেল। আবার যখন নিচ্ছে তখন এখান থেকে কিছুটা নিচ্ছে প্লাস কিছুটা এনভায়রনমেন্ট থেকে নিচ্ছে। ইট ইজ পার্শিয়াল রিব্রিদিং মাস্ক, ইট ইজ নন রিব্রিদিং মাস্ক। দেখ জিনিসটা, flow is kept at around 10 to 15 liter per minute. FiO2 can be provided up to 95%. 100% কেন বললাম না, বিকজ কিছু লিক হয় তাতে 100% দেওয়া যায় না প্র্যাকটিক্যালি। নন রিব্রিদিং মাস্কে FiO2 up to 95%, partial rebreathing mask FiO2 up to 60 to 70% can be provided. হ্যাঁ থাকতে পারে, নো স্লিপের সাথে কোনো অসুবিধা নেই, সে নরমাল ফেস মাস্কেও নো স্লিপ থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। So these Venturi mask and partial and non-rebreathing mask are high flow devices. That means FiO2, that means these devices can maintain the minute volume independently. These are high flow systems. Another high flow system, তাহলে আচ্ছা এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে কিনা বল, নন রিব্রিদিং মাস্ক আর পার্শিয়াল রিব্রিদিং মাস্ক বল। এবার ধর আমি এটা যেমন ব্যাগ নেই, এটা খোলা আছে, ধর আমি ব্যাগটা দিলাম না, বন্ধ, এই খানগুলো বন্ধ করে দিলাম, যে মুহূর্তে আমি ইনহেলেট করছি সেই মুহূর্তে আমার পিক ইন্সপিরেটরি ফ্লো রেটটা কিন্তু এখানে যে ফ্লো দিচ্ছি আমি তার থেকে অনেক বেশি, তো সেই এক্সট্রা এয়ারটা কে প্রোভাইড করবে যদি আমি বাইরে থেকে এয়ার এন্ট্রি না করতে দিই? আমি ফেস মাস্কে আমি তো বাইরে থেকে এয়ার এন্ট্রি অ্যালাউ করছি, তাহলে এখান থেকে ধর আমি এখানে আমার আছে হয়তো 4 লিটার পার মিনিটে আমি ফ্লো দিয়ে রেখেছি, আমি যখন যে মুহূর্তে টানছি সেই মুহূর্তে পিক ইন্সপিরেটরি ফ্লো রেট সেটা এখানে যে স্পিডে এয়ারটা আসছে তার থেকে বেশি হয়, তাহলে সেই সময় যদি আমাকে এয়ারটা প্রোভাইড করতে হয় আমাকে বাইরে থেকে এয়ার করতে হবে, যেটা এখানে করা আছে। এবারে আমি নন রিব্রিদিং মাস্কে আমি এটাকে ক্লোজ করে দেওয়া আছে, তাহলে সেইটা যদি আমি না দিই কোনো রিজার্ভার, যখন টানবো এখানে ভ্যাকুয়াম হয়ে যাবে, আটকে যাবে। মানে ধর আমি এই দুটোকে বন্ধ করে দিলাম, এটাকেও বন্ধ করে দিলাম, অনেকটা মাস্ক তুই যখন N95 মাস্ক যখন ফোর্সে নিস তখন যেমন ভ্যাকুয়াম হয়ে যায় কাইন্ড অফ সেরকম হবে, তো তোকে এক্সট্রা এয়ারটা প্রোভাইড করতে হবে, সেই জন্য এখানে একটা রিজার্ভার দিয়ে দিল, সেখানে এক্সট্রা এয়ারটা আছে, সেই এয়ারটা কি অক্সিজেন 100% এসে ওখানে জমছে,
এবারে সেই জমছে যেটা, তুই যদি বাইরে থেকে এয়ার আসা অ্যালাউ করিস তাহলে পার্শিয়াল রিব্রিদিং, যদি বাইরে থেকে এয়ার আসা অ্যালাউ না করিস নন রিব্রিদিং। ওখানে ভার্বটা আছে মুখের কাছে, দেখ রাবারের মতো পাতলা, সেখানে বাইরে থেকে এয়ারটাকে অ্যালাউ করছিস না, যদিও কিছুটা মিক্সিং হয় না। যখন এক্সেল করছে তখন আমি এই যে আমার ব্যাগটা আছে সেখানে এয়ার ঢুকতে দিচ্ছি না, কিন্তু হ্যাঁ তখন ওপেন হচ্ছে, তার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওই ভাল্বটা দেখ, ভাল্বটা ভেতরের দিকে না বাইরের দিকে, ভাল্বটা বাইরে, মানে হচ্ছে আমি যখন এক্সেল করব এয়ারটা এদিকে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? দেখ ওটা কোন দিকে খোলে, বাইরের দিকে খোলে, ভেতরের দিকে তো খুলছে না, বাইরের দিকে খুলছে। আর এইটা দেখ উপরের দিকে খুলছে, মানে যখন টানবি তখন খুলবে, যখন ছাড়বি তখন বন্ধ হয়ে যাবে। এটা পেডিয়াট্রিক সাইজ। অ্যাডাল্ট হলে সিমিলার, অ্যাডাল্ট সাইজ থিং ইজ সিমিলার, সাইজ উইল বি বিগার। তোকে এটা যদি করি তোর নোজ মাউথ কভার হবে না, তো দিস সাইজ ইজ নট ফর ইউ, দিস পেডিয়াট্রিক সাইজ। সো দিস ইজ নন রিব্রিদিং মাস্ক। ওকে, আচ্ছা দেখলি এটা, এটা ওই জিনিসটাই দেয়া হচ্ছে, এটা হচ্ছে পার্শিয়াল রিব্রিদিং। দেখ এখানে অক্সিজেন সোর্স, এখানে কোনো অক্সিজেন রিজার্ভ, এখানে কোনো ভালভ নেই, আর দেখ সাইড গুলোতেও কোনো ভালভ নেই। দিস ইজ পার্শিয়াল রিব্রিদিং মাস্ক, নো ভালভ লিখে দিয়েছে, দিস পার্শিয়াল রিব্রিদিং মাস্ক। আরেক টাইপের নন রিব্রিদিং আর পার্শিয়াল রিব্রিদিং এর মাঝামাঝি একটা পাওয়া যায়, সেটা কি থাকে, নর্মালি ইউজ করা হয় না। এখানে একটা ভালভ দেখছিস, এখানে দুটো ভালভ দেখছিস, তো সেখানে এখানে দুটোর বদলে একটা ভালভ থাকে, মানে এরকম হয়, মানে নন রিব্রিদিং বাট একটা ভালভ আছে। তাতে সুবিধাটা কি আর অসুবিধাটা কি বলছি, তুই বল সুবিধা কি এটা করে আমার, অসুবিধা কি হলো, অসুবিধাটা বল আগে। এটাকে আমি এই ভালভটাকে খুলে নিলাম, তাতে অসুবিধা কি হলো, বাইরের হাতে ঢুকে যাবে। আমি যখন টানবো তখন তো আমার আসার কথা শুধুমাত্র ব্যাগ থেকে, ব্যাগ থেকে আসার বদলে এটা দিয়ে আসতে পারবে না, এটা দিয়ে কিছুটা ঢুকবে। আবার যখন আমি, হ্যাঁ সেটা কিছুটা বাইরে বেরিয়ে যাবে, আবার যখন ছাড়বো তখন এই দিক দিয়ে যেরকম বেরোচ্ছিল সেরকম বেরোবে। মানে আমার একটা দিক খুলে দিলে অসুবিধাটা যেটা হচ্ছে, আমি যখন ইনহেলেশন করছি তখন আমার এটা দিয়েও কিছুটা এয়ার ঢুকছে, এটা দিয়েও কিছুটা এয়ার ঢুকছে, তাতে কিছুটা মিক্সিং হচ্ছে। তো বাট এটাকে মানে তাহলে এটা কেন করলো, অ্যাডভান্টেজটা কি, করে লাভটা কি হলো? না ফোর্স রাখবে, এটা হচ্ছে একটা সেফটি মেকানিজম, যে ধর আমার এখানে পেশেন্টটাকে তুই দিয়ে সারা রাত সারাদিন পেশেন্টটা এটা নিয়ে পড়ে আছে, মাঝখানে কোনো সময় ধর অক্সিজেন সাপ্লাইটা প্রেসারটা কমে গেল, সেন্ট্রাল যে সাপ্লাইটা কমে গেল, এখানে তো কোনো কিছু মানে বাইরে থেকে আসার কোনো আর জায়গা নেই, চেপে বসে আছে, তো সেখানে ডিক্রিজ, একটা ভালভ খোলা থাকলো, তাহলে অ্যাটলিস্ট সেই মুহূর্তে মরবে না, অ্যাটলিস্ট FiO2 21% পাচ্ছে নর্মালি, একটা কিছু তো পাচ্ছে, এখানে তো কিছুই পাবে না, যদিও কিছুটা এরকম ভাবে করলেও কিছু সাইডে লিক হয়, বাট স্টিল এটার একটা প্রোটেক্টিভ মেকানিজম, যদি তোর ইনস্ট্রুমেন্ট বা সেন্ট্রাল সাপ্লাই ফেল করে সেক্ষেত্রে পেশেন্টটা অ্যাসফিক্সিয়েট করবে না, এটা একটা অ্যাডভান্টেজ। ইউজ করা জেনারেলি হয় না, মানে আমাদের মোটামুটি আগকার দিনে হতো, এখনকার দিনে মানে মনিটর থাকে, সেন্ট্রাল এয়ার প্রেসার মনিটর, এখানে ভালভ থাকে, তো ওই সেন্ট্রাল প্রেসার ড্রপ করার আগেই ওখানে অ্যালার্ম দিয়ে দেয়, জেনারেলি প্রয়োজন হয় না। আচ্ছা, আর একটা হাই ফ্লো ডিভাইস হলো দিস ইজ, এটা কি দেখেছিস, এটা কি কেউ কি বল, লেখা আছে তো লেখা, বল হোয়াট ইজ দিস? এটা আমি দেখাতে পারবো না, বিকজ এটা এখনো NICU তে আসেনি, হয়তো মাসখানেকের, 1 মাস 1.5 মাসের মধ্যে চলে আসবে, যদি আসে তবে দেখাবো, ঠিক আছে? হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড হাই ফ্লো নেজাল ক্যানুলা অর HFNC। আরেকটা নাম আছে হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা লো ফ্লো, যেটা দেখালাম সেটা লো ফ্লো, এটা যেটা আছে দিস ইজ হাই ফ্লো, এটা হাই ফ্লো ডিভাইস। সো দিস ইজ HFNC, হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো নেজাল ক্যানুলা। কি করা হয় এখানে দেখ, এইখানে এটা একটা মানে ভেন্টিলেটরের ছোট ভাই এটা, ঠিক আছে? কিরকম, এখানে একটা গ্যাসের সোর্স, এখানে কিছু পার্ট আছে, এই পোর্শনটা হচ্ছে হিউমিডিফায়ার, এখানে কি থাকে, এইখানে টেম্পারেচার শো করছে দেখ, আর এইখানে একটা রিজার্ভার আছে, জল আছে এখানে, সেখানে
এইটার তলায় হিট হয়, দিয়ে এই জলটা গরম হয়, তাহলে কি হলো হিটেড হিউমিডিফাইড, তাহলে হিট হলো আর এখানে হিউমিডিফাইড হচ্ছে। আর এইখানে একটা গ্যাস সোর্স থেকে যেখান থেকে অক্সিজেনটা নিচ্ছিস সেখানে একটা ব্লেন্ডার থাকে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ব্লেন্ডার? ব্লেন্ডার কি করে, একটা কম্প্রেসড এয়ার নেয়, দেখবি কালো রঙের লাইন করা আছে, আর একটা অক্সিজেন নেয় সাদা রঙের লাইন করা আছে। কম্প্রেসড এয়ারটা নর্মাল এয়ার, অক্সিজেনটা পিওর অক্সিজেন, ও দুটোকে ব্লেন্ড করে, ব্লেন্ড করে তুই যত FiO2 চাইছিস তত ডেলিভারি করবে। এইখানে একটা নব আছে, এই নবটা, আর এখানে একটা ফ্লো মিটার আছে, সেম ফ্লো মিটার, এই যে এরকম যেরকম ফ্লো মিটার, সেম ফ্লো মিটারটা এইখানে আছে। সো এইখানে তুই গ্যাস ব্লেন্ডার মানে এখান থেকে তুই ফ্লোটাকে জেনারেট করতে পারিস 1 লিটার 2 লিটার, ডিপেন্ডিং অন দ্যাট ফ্লো ও এয়ার আর কম্প্রেস এয়ার আর অক্সিজেনটাকে মিক্সড করে ও দেবে তোর ডিজায়ার্ড FiO2 তে তুই যা চাইবি। সেই গ্যাস আর ব্লেন্ডার নিয়ে এইখানে গিয়ে এই হিউমিডিফায়ারে আসবে এয়ারটা, সেখানে হিটেড হবে, হিউমিডিফাইড হবে, দিয়ে সেখান থেকে আউটপুট সার্কিটে যাবে, এটা দিয়ে গেরোলো। এই সার্কিটটার ভেতরে হচ্ছে তার কয়েল করা থাকে যেটা হিট হয়। সো দিস সার্কিট ইজ কল্ড হিটেড সার্কিট, মানে যাতে ফ্লোতে যেতে যেতে বাচ্চার কাছে যেতে যেতে এই গরম হাওয়াটা ঠান্ডা না হয়ে যায়। গরম কোথায় হলো, হিউমিডিফাই হতে হতে গরম হলো, আর এইখানে যেতে যেতেও গরম হবে। সো হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো নেজাল ক্যানুলা। আচ্ছা, নর্মালি আমি যখন এখানে অক্সিজেন নেজাল প্রোং এ দিচ্ছিলাম এইটা দিয়ে, এইটা দিয়ে, তখন তো আমার এসব হিট হিউমিডিফাই এসব করার কোনো দরকারই ছিল না, ডাইরেক্ট করছিলাম। এইখানে হঠাৎ করে করতে গেলাম কেন? বিকজ ইট ইজ হাই ফ্লো, মানে এখানে আমি 2 লিটার অবধি ফ্লো দিতে পারি, তাতে দিলে আমাদের নর্মাল নেজোফেরিংসে হিট হিউমিডিফাই হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু যখন তুই ফ্লোটাকে বাড়াচ্ছিস 10 লিটার 12 লিটার করছিস, তখন তুই যদি ডাইরেক্ট এটাতে দিস, দ্যাট উইল ইরিটেট দ্য নেজোফেরিংস এন্ড দ্যাট উইল কজ ড্রাইনেস। সো সেই জন্য জিনিসটাকে হিট করতে হবে, হিউমিডিফাই করতে হবে, দিয়ে সেটা করে এই পোর্শনটা দেখ আবার এইটার সাথে সিমিলার। এই পোর্শনটা এই যে আমার হাতে যেটা আছে আর এই পোর্শনটা দেখ সিমিলার, এই যে নাকে আটকে দিয়েছে, আগের যে ছবিটা ছিল এইটা, এই পোর্শনটা মানে নাকের যে লাগানোর পোর্শনটা আর এইটা সিমিলার, these things are similar। শুধু এক্সট্রা কি করছিস, একটা হিট করছিস, হিউমিডিফাই করছিস, আর ব্লেন্ডার সেখানে ফ্লো আর FiO2 টাকে তুই জেনারেট করছিস। সো দিস ইজ কল্ড হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো নেজাল ক্যানুলা, ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ হাই ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেম। এটা অ্যাডভান্টেজ কি হয়, এই ফ্লোটা তুই বাড়াতে পারিস আপ টু 12 লিটার পার মিনিট, যেটা নর্মাল ক্যানুলাতে পসিবল নয়। যেহেতু তুই হিটেড হিউমিডিফাই করছিস তো ড্রাইনেসের ভয় নেই। আরেকটা সুবিধা, দ্যাট ফ্লো ক্রিয়েটস সাম পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার PEEP, so that helps to inflate the lung alveoli। এটা কখন ইউজ করা হয়, যখন কোনো পেশেন্ট বাচ্চাকে CPAP এর থেকে তোলা হচ্ছে বা CPAP থেকে নামানো হচ্ছে, মানে CPAP থেকে রুম এয়ারে শিফট করা হচ্ছে। CPAP কি সেটা পরে ভেন্টিলেটর ক্লাসে বলবো। CPAP থেকে উইন অফ করা হচ্ছে বা রেসপিরেটরি ডিস্ট্রেসের ইনিশিয়াল যে স্টেজগুলো সেইখানে এটাতে দেওয়া হয়। এটা অনেকটা ওই ভেন্টিলেটরের থেকে একটু কম আর আমাদের অক্সিজেন ডেলিভারি সিস্টেমের থেকে একটু বেশি, তার একটা মাঝামাঝি লেভেল। এর ওপরে গেলে CPAP, নন ইনভেসিভ ভেন্টিলেটর, তারপরে ওপরে গেলে ইনভেসিভ ভেন্টিলেটর। সো ওই ইনভেসিভ অ্যান্ড নন ইনভেসিভ ভেন্টিলেটরের মধ্যে সেগুলো যেমন অক্সিজেন ডেলিভারি সিস্টেম, এটাও একটা অক্সিজেন ডেলিভারি সিস্টেম, বাট ইট ইজ সামহাট ইন বিটুইন ভেন্টিলেটর অ্যান্ড নর্মাল অক্সিজেন ডেলিভারি সিস্টেম। আমাদের এর ফ্লোটা জেনারেট করা হয় অ্যারাউন্ড 1 to 2 লিটার পার মিনিট। এটা শুধু নিওনেট নয়, অ্যাডাল্টে ইউজ করা হতে পারে, সেখানে আপ টু 60 লিটার পার মিনিট এখানে ফ্লো দেওয়া যেতে পারে। হিউজ ফ্লো, 60 লিটার মানে হিউজ ফ্লো। আমাদের যখন কোভিড হয়েছিল তখন হাই ফ্লো দিয়ে প্রচুর পেশেন্টের 40 লিটার 50 লিটার করে ফ্লো লাগছিল, তখন এটা খুব ইউজফুল ছিল, এখনো ইউজফুল আছে সেটা না। তোরা এখানকার অ্যাডাল্ট আইসিইউতে দেখেছিস HFNC? জানি না, ওরা ইউজ করে, প্রচুর করে।
আমরাও করি, বাট ওরাও প্রচুর করে। এখানে দেখ নাকে যেটা ঢুকিয়েছে সেটাও অ্যারাউন্ড 50% নেয়ার শুড বি ওপেন টু ফেসিলিটেট এক্সহেলেশন, নাহলে বার করবি কি করে, চেপে ভরে দিবি না, আস্তে করে এখানে যেন এখানে কিছুটা ফাঁকা থাকে। সো ইট ইজ কল্ড HFNC, হাই ফ্লো নেজাল ক্যানুলা। আরেকটা ক্যানুলা হয় যেটা আমাদের বইতে আছে কিন্তু কোনোদিন ইউজ হয় না, দ্যাট ইজ কল্ড ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। কিরকম? একটা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যাথেটার, এয়ারওয়ে না ক্যাথেটার, কিছুই না, নাক দিয়ে একটা ক্যাথেটার সোজা ঢুকিয়ে যেখানটা উভুলা আছে সেই জায়গাটাতে ঢুকিয়ে ওইখানে রেখে দেওয়া, দিয়ে সেই ক্যাথেটার দিয়ে অক্সিজেনের টিউবিং দিয়ে অক্সিজেন দেওয়া। তাতে কি হলো, এই যে এক্সট্রা ডেড স্পেসটা ছিল, অ্যানাটমিক্যাল ডেড স্পেস, সেটা কমে গেল, ডাইরেক্ট অক্সিজেনটা আমার লাংসের কাছে এলো। সো বাট প্র্যাকটিক্যালি করা হয় না, কারণ বাচ্চাদের করা ইজ ইম্পসিবল। আচ্ছা, এই যে যা যা আমি এতক্ষণ ডিভাইস বললাম, ফেস মাস্ক, নেজাল ক্যানুলা, হেড বক্স, এগুলো, দিস are only indicated when the patient is having self inspiratory or expiratory drive. নিঃশ্বাসটা কিন্তু পেশেন্টকেই নিতে হবে, এ নেবে না, এ হেল্প করবে। So if the patient is unable to breathe, then you have to go for pressure devices or ventilators, maybe non-invasive ventilators or maybe invasive ventilators. So পেশেন্টের নিজস্ব ইন্সপিরেটরি আর এক্সপিরেটরি ড্রাইভ না থাকলে এগুলো কোনো কাজ করবে না, ওকে নিজেই নিঃশ্বাস নিতে হবে, নিজেই ছাড়তে হবে, এ হেল্প করবে না, এ শুধু দিতে সাহায্য করবে। সো সেইটা যদি না থাকে, আনকনসিয়াস পেশেন্ট, দেন ইউ হ্যাভ টু গো ফর ভেন্টিলেটার্স। সেখানে পেশেন্ট যদি নিঃশ্বাস নাও নেয়, ভেন্টিলেটর মেশিন জোর করে তাকে নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই চারটা দেখ, এটা একটা সেম জিনিস যেগুলো বললাম সেগুলো চার্টে আছে। This is nasal cannula, flow 0.1 to 6 liter flow generally করা হয় না, 2 to 3 liter, FiO2 maximum 21 to 40%, simple mask flow 5 to 10 liter, FiO2 around 40 to 60, partial rebreathing around FiO2 60%, non-rebreathing 70 to 95% FiO2 can be generated. This flow 6 to 15 liter, এইটা ডিপেন্ড করে তোর বডি ওয়েট কত, ডোজ ইজ 1 to 2 লিটার পার মিনিট পার কেজি বডি ওয়েট, মানে 20 কেজির বাচ্চাকে তুই 20 থেকে 40 লিটার ফ্লো দিতে পারিস। এখানে ফ্লোটা নন রিব্রিদিং এ 15 না, এটা আপ টু 40 to 50 অবধিও যাওয়া যায়। দিস ইজ ভেঞ্চুরি মাস্ক, ভেঞ্চুরি মাস্কে FiO2 অ্যারাউন্ড 60% অবধি করা যায়, ফ্লো 5 to 10%। দিস ইজ হুড অর টেন্ট, মিন্স হেড বক্স, অ্যারাউন্ড FiO2 21 to 100% ক্যান বি অ্যাচিভ থ্রু হুড অর টেন্ট, হুড মানে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই অবধি বুঝতে কারোর অসুবিধা আছে? দিস ইজ কল্ড নেবুলাইজেশন মাস্ক। এটা কি বলে? নেবুলাইজেশন। সেম জিনিস, এইখানে শুধু একটা চেম্বার আলাদা, এইখানে একটা চেম্বার আছে যেটা এটা খোলা যায়, আর এইখানে দেখ আমি জল ভরেছি আপাতত, এইখানটা এই রিজার্ভারে এখানে মেডিসিনটা দেওয়া হয়। তো এইখানে যতটুকু দেখতে পাবি, এখানে দেখ জলের একটা লেয়ার দেখতে পাচ্ছিস, একটা জলের লেয়ার। So you have to put the medications inside this. That medication will look like this. কি মেডিকেশন দেওয়া হয়? বিভিন্ন বিটা 2 অ্যাগনিস্ট, বিটা ব্লকার, বিটা অ্যাগনিস্ট, ব্লকার কেন বলছি, বিটা অ্যাগনিস্ট, ব্রঙ্কোডায়ালেটার্স দিয়ে এইটা লাগানো হলো। এরপরে দিস ইজ কল্ড নেবুলাইজেশন মাস্ক। সেম, এটা ধর একবার পড়ে যাবে, সেম টু ফেস মাস্ক, বাট ফেস মাস্কে এখানে একটা অক্সিজেন আউটপুট আছে, এখানে একটা বড় ফুটো আছে, আর দেখতে একই সেম, কোনো আলাদা কিছু নেই। সেইটা, এই যে বড় ফুটোটা, সেটা এখানে লাগিয়ে দিলে। এবারে দুভাবে দিতে পারিস, ডাইরেক্ট, দিস মেশিন ইজ নেবুলাইজেশন মেশিন, বাড়িতে বাড়িতে সব থাকে দেখবি, নেবুলাইজেশন মেশিন, সেটাকে ইলেকট্রিকে অপারেট করে। এইখানে দেখ আরেকটা জিনিস, এখানে কোনো ভালভ এসি না, বড় বড় দুটো ফুটো আছে সাইডে, দেখ বড় বড় ফুটো আছে। এখানে তো তাও ওইসব ছোট ফুটো আছে, ভালভ আছে, সব কিছু নেই, বড় বড় গোল গোল ফুটো, মানে এ কোনোভাবেই বাইরে থেকে আর নিতেই হবে একে। কেন বলতো? এখানে মেশিন তো কোনো অক্সিজেন দিচ্ছে না, মেশিন তো নর্মাল এয়ার দিচ্ছে, তাকে যদি সব বন্ধ করে দিয়েছে এমনি মরে যাবে, তো অ্যাসফিক্সিয়া হয়ে মরে যাবে। সো প্লাস এখান থেকে যে মিস্টটা তৈরি হচ্ছে সেটা সাইড থেকে লিক হবে, দ্যাট ইজ নর্মাল। এটাকে তুই অন করবি,
বসাবি, এটা ভার্টিক্যালি ধরবি, দেখ এখান দিয়ে মিস্ট প্রডিউস হচ্ছে। সো এইটাকে কেউ একজন, কিছু না, এখানে জল আছে, তোর ভয় নেই। আর এই যে এরকম ভাবে গোটাটা নোজ এন্ড মাউথ শুড বি কভার্ড, আইস শুড নট বি কভার্ড। সো ইউ ক্যান গিভ নেবুলাইজেশন লাইক দিস এন্ড ইউ হ্যাভ টু হোল্ড দ্য চাইল্ড ভার্টিক্যালি টু গিভ দ্য নেবুলাইজেশন। এই যে টোটাল বেরোচ্ছে, দেখতে পাচ্ছিস, যতক্ষণ গ্যাস বেরোবে তারপরে একটা সময় পর গ্যাসটা কমে যাবে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য নেবুলাইজেশন। নর্মালি নেবুলাইজেশন আমাদের অ্যাডাল্টে লিভোলিন মানে লিভোসালবিউটামল, বুটেকট, ফোরাকোট, ডুওলিন, ইপ্রাট্রোপিয়াম এটসেট্রা দিয়ে করা হয়। বাট পেডিয়াট্রিক আরো দুটো জিনিস দিয়ে করা হয় যেগুলো নেবুলাইজেশন নয়, বাট নেবুলাইজেশন বল খুব রেয়ার আর খুব কমন করা হয়, যেটা বল যেগুলো আদৌ নেবুলাইজেশন নয় কিন্তু বাচ্চাদের ওইগুলো দিয়ে প্রচুর করা হয়। হাইপারটোনিক স্যালাইন, 3% sodium chloride is used in neonates because the receptors are not present. Beta receptors are not present inside the trachea. They are not mature. সেখানে বিটা অ্যাগনিস্ট দিলে কিছু লাভ নেই। সেখানে কি করা হয়, 3% NaCl দিয়ে নেবুলাইজ করা হয়, that loosens the secretions, আর কিছু করে না। আরেকটা জিনিস দিয়ে ক্রুপ or laryngotrakeo-bronchitis এ কি দিয়ে নেবুলাইজেশন করা হয়, অ্যাড্রিনালিন। নর্মাল যেটা অ্যাড্রিনালিন তুই আইভি পুশ করিস সেইটা 1 ml, তার সাথে 2 ml নর্মাল স্যালাইন মিশিয়ে নেবুলাইজেশন করা হয়। অ্যাড্রিনালিন অ্যাক্টস অ্যাজ এ ব্রঙ্কোডাইলেটর ইন দ্যাট কেস, সো নেবুলাইজেশন চেম্বারে সেটাও দেওয়া হয়। আচ্ছা, আরেকটা নেবুলাইজেশন কি করা হয়, N-acetylcysteine মিউকোমিক্স দিয়ে, দ্যাট অলসো হেল্পস টু লুজেন দ্য সিক্রিশনস। কিভাবে করা হয়, বাচ্চাকে সেম প্রসিডিওর, এখানে মেডিসিন দিলি, সুইচ অন করলি, বাচ্চাকে ধরা হলো, এখানে দেওয়া হলো। আচ্ছা, সেম নেবুলাইজেশন এই মেশিনে যেমন করা যায় এই ফ্লোতেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোর নেবুলাইজ তারা চ ওখানে দেখবো। আচ্ছা, তো এতে চ, ওয়ার্ডে চ, জলের বোতলটা আছে তো, এটা নিয়ে যাবি। সাপ্লাই আছে কিনা দেখি, তারপরে বলছি। না, সাপ্লাই নেই, এটা দাঁড়া। দেখ লাইটে জ্বালা না, লাইট গুলো জ্বালিনি। হ্যাঁ, দেখ এইখানে আমি যেই মুহূর্তে আমি এটাকে খুলছি, এখানে বলটা উপরে উঠছে, মানে এটা ধর, এটা আছে কত, এটা কত হলো, বলটা 4, এটা কত করলো 6। এইভাবে আমরা ফ্লোটা জেনারেট করতে পারি। এবারে আমরা এখানে এনআরবিএম করব, মিনিমাম আমাকে 10 ফ্লো রাখতে হবে। দেখ এইটা দিয়ে আমি এটা বন্ধ করলেই এটাকে খুলতে শুরু করলো, তাই তো। এইবারে এটা দিয়ে আমি যখন এয়ারটা বার করব, দেখ এই ভালভটা ওপেন হচ্ছে, দেখ হচ্ছে, দেখ দেখ ভালভটা ওপেন হচ্ছে। পেশেন্ট যখন টানবে নিঃশ্বাস এই এরকম হবে। হ্যাঁ, এবার ধর পেশেন্ট যখন নিঃশ্বাস ছাড়বে তখন কোনটা, এটা বন্ধ হয়ে যাবে, এই দুটো ওপেন হবে। তো পেশেন্টের নর্মালি ফ্লো 10 লিটার, মানে ট্রিক ইজ দ্যাট যে পেশেন্ট যখন থাকবে সবসময় এটা মানে খোলা অবস্থায় থাকতে হবে, দ্যাট শুড বি ইনফ্লেটেড। নাহলে পেশেন্ট যখন ইনহেল করবে ও ডাইরেক্ট এটা থেকে নেবে, এটা থেকে নেবে না, মানে এটা যেন চুপসে না থাকে, দ্যাট শুড বি ইনফ্লেটেড, দ্যাট শুড বি ইনফ্লেটেড, বুঝতে পারলি। সো ইট ইজ, কি বললাম, কি মাস্ক, নন রিব্রিদিং মাস্ক, নন রিব্রিদিং মাস্ক। আচ্ছা, সেম জিনিস ফেস মাস্ক হলে ডাইরেক্ট, আর নেবুলাইজেশন ওই মেশিনেও যেমন দেওয়া যায় এটাতেও দেওয়া যায়, কিন্তু এটাতে তোকে একটা জিনিস দেখায়,
আনতে গেল তো গেল। আচ্ছা হ্যাঁ দে, এটাতে দে। ঠিক আছে, এইটা এখানে ডোবানো থাকবে। ঠিক আছে, নর্মাল যখন তুই ফেস মাস্কে দিচ্ছিস তখন এইটা এইখানে লাগানো থাকবে, আর এটাতে ধর তুই যে ফ্লোতেই দিচ্ছিস, ধর এই সেটা বাবেল হচ্ছে, মানে এটা দিয়ে বেরোচ্ছে, আর এটা দিয়ে দেখ হাওয়া বেরোচ্ছে। হাত দিয়ে বুঝতে পারবি, কানে দিয়ে বুঝতে পারবি, ফসফস করে বেরোচ্ছে, বেরোচ্ছে, কানে শুন বুঝতে পারবি। কিভাবে বুঝতে পারবি? এখানে বাবলিংটা হবে, এই যে বাবলিং হচ্ছে। তুই এখানে এয়ারটা দিয়ে এখানে ফ্লোটা কন্ট্রোল করছিস, সেটা তো জলের মধ্যে দিয়েই পাস করাচ্ছিস, নাহলে হিউমিডিফাই হবে না। তো হিউমিডিফাই না হলে তো আমি ডাইরেক্ট ড্রাই এয়ারটা দিতে পারি না। সো এভরি যে এয়ার তুই দিচ্ছিস সেটা হ্যাজ টু বি হিউমিডিফাইড। সো এই এয়ারটা তো ড্রাই এয়ার হবে না। আচ্ছা, সো সেটা নর্মাল অক্সিজেন যেরকম দেওয়া হয় এটা হলো। এবার তুই ধর তুই নেবুলাইজেশন দিবি, জলের বোতলটা দে, অল্প একটু সামান্য, ব্যাস একটু দেখ। এইটা ওখানে কি মিস্ট প্রডিউস করেছিল তো? এবার দেখ এটা কি করে। ফ্লো আমি বাড়াচ্ছি, হচ্ছে তাহলে এখানেও হিউমিডিফাই হচ্ছে, এখানেও হিউমিডিফাই হচ্ছে। বা নেবুলাইজেশনে সবসময় হিউমিডিফায়ারটা লাগে না, তুই যখন মেশিনে দিচ্ছিস তখন হিউমিডিফায়ার লাগে না। কেন লাগে না? কারণ নেবুলাইজেশন যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াটার বেসড, সেখানেই হিউমিডিফাই হয়েই আসছে। যেমন তোকে দেখাচ্ছি আমি, বেড়ে গেছে। আচ্ছা, এবারে হচ্ছে ধর ধর আমি হিউমিডিফায়ার পোর্শনটা যদি খুলে দিই, অক্সিজেন আসছে, হিউমিডিফায়ার পোর্শনটা আমি খুলে দিলাম, তাহলে আমি এটা আউটলেট না হয়ে আমার আউটলেট কোনটা হবে? এইখানে তলাটা। দেখ ধরে ধরে থাক, দেখ স্টিল ইট ক্যান প্রডিউস মিস্ট, কারণ হিউমিডিফিকেশনটা এইখানে হচ্ছে। তো আমরা এরকম ভাবেও নেবুলাইজেশন দিতে পারি, এটা দিয়েও দিতে পারি, না দিয়েও দিতে পারি, দ্যাট ক্যান প্রডিউস মিস্ট। যখন আমি এটা দিয়ে দেবো, এটা প্রেসারটা বেশি হলে ওটা লুজ আছে তাই বেরিয়েছে, ভয় খাস না, লুজ আছে বলে বেরিয়ে যাচ্ছে। এটাকে এই তো ঠিক আছে। আর এটা এখানে দুটো লাইন করা আছে, অক্সিজেন আর একটা ভ্যাকুয়াম, দুটো লাইন। আর একটা যেটা যদি আইসিইউতে যাস তাহলে দেখবি আর একটা কম্প্রেসার বলে একটা আছে কালো রঙের, ওখানে থাকে, এটা সাদা, এটা হলুদ, আর ওটা কালো থাকে, সেটা কম্প্রেসড এয়ার থাকে। যেটা ব্লেন্ডার দিচ্ছিস সেখানে কম্প্রেসড এয়ার আর অক্সিজেন লাগবে, এটা ভ্যাকুয়াম মানে সাকশনের জন্য ইউজ করা হয়। এখানে কম্প্রেসড এয়ারের পয়েন্ট নেই, বোঝায় না, ওয়ার্ডের জেনারেলি থাকে না, আইসিইউতে থাকে, কারণ ভেন্টিলেটরে কম্প্রেসড এয়ার লাগে, এখানে নেই। আর কিছু প্রশ্ন থাকলে বল। আছে বল। আর ভেন্টিলেটরে আলাদা ক্লাস হবে। এদিকে এটা যেটা ছবি আছে ব্লু, বিভিন্ন কালারের বিভিন্ন সাইজ, ব্যাপারটা একই, মানে থিং ইজ সিমিলার। এখানেও দেখ মুখের উপর অনেকের নোজ ক্লিপ থাকে, অনেকটা নোজ ক্লিপ থাকে না, এটা যেমন আছে।
তো ব্যাপারটা সিমিলার। তাহলে জিস্ট কি শুনলি, কিছু একটা হাই ফ্লো সিস্টেম কিছু আছে, কিছু লো ফ্লো সিস্টেম আছে। লো ফ্লো সিস্টেম ফুড বক্স, নেজাল ক্যানুলা অর নেজাল প্রং, ফেস মাস্ক, তারপরে বল লো ফ্লো। ফুড বক্স ক্যান বি লো ফ্লো আর হাই ফ্লো। হাই ফ্লো হতে পারে হচ্ছে নন রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, পার্শিয়াল রিব্রিদিং মাস্ক, হাই ফ্লো নেজাল ক্যানুলা সিস্টেম এন্ড ভেন্টিলেটরি সিস্টেমস। আর একটা তোদের ইয়েতে করে ভেন্টিলেটর আলাদা ক্লাস হবে, নেবুলাইজেশন দিলি, নেবুলাইজেশন দেওয়া হবে। হ্যাঁ, আরেকটা বলতো যে আমি মেশিনেও নেবুলাইজেশন দিতে পারি, আবার অক্সিজেন সাপ্লাই দিয়েও নেবুলাইজেশন দিতে পারি। হুইচ ওয়ান ইজ বেটার? এটা না আমি যেটা দেখালাম ওটা? অক্সিজেন ইজ বেটার বিকজ when হ্যাঁ, বিকজ ইন প্রবলেম কি হয়, the patient is having respiratory distress, that's why you are giving nebulization. So patient during bronchodilation, when you are giving bronchodilator, that patient needs extra amount of oxygen. By giving nebulization through central supply, you are providing that oxygen. So তোর কাছে মানে thumb rule is, if you are having a setup where central supply is there, oxygen cylinder or central supply is there, give nebulization through that supply. মেশিন যদি বাড়িতে, এটা মেশিনটা কোথায় ইউজ হয়, যে তুই একটা অন দা ওয়েতে যাচ্ছিস বাড়িতে যেখানে তোর অক্সিজেন সাপ্লাই নেই, সেখানে নেবুলাইজেশন এটা দিয়ে বেটার। এরকমও অনেক ইনসিডেন্স আছে যে বাচ্চা সিভিয়ারলি রেসপিরেটরি ডিস্ট্রেস, তাকে ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজ করা হয়েছে কিন্তু মেশিনে করেছে, তো দ্যাট হাইপক্সিয়া এক্সাজারেটেড। কেন? ওই এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ার হাঙ্গার, সেটা তো অক্সিজেনটা পাইনি, দিয়ে অ্যাসফিক্সিয়া হয়ে মারা গেছে। So if you are having in hospital setup, then give nebulization through central line. এটা দিয়ে নয়, this is inferior. ওকে, এগুলো তোদের এমনি বাড়িতে ইউজ হয়। আর কিছু প্রশ্ন থাকলে বল। এটা তো কোনো অক্সিজেন দিচ্ছে না, এটা জাস্ট একটা ফ্লো জেনারেট করছে মিস্টটা তৈরি করার জন্য। তুই যখন ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজ করছিস তখন তো ব্রঙ্কোডাইলেট হচ্ছে, that patient needs extra amount of air or oxygen. কোনো অক্সিজেন দিচ্ছে না, তাহলে যে অলরেডি ডিস্ট্রেসে ছিল, অনেক সময় দেখা যায়, সবার ক্ষেত্রে নয়, that exaggerates hypoxia. আর তুই যদি অক্সিজেন দিয়ে দিস, সে এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেনটা তো তুই ফ্লো দিয়ে জেনারেট করে দিচ্ছিস, if possible. So this one is inferior, that one is superior. আর কিছু বলার আছে প্রশ্ন?